19 শতকের কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি নাকি নিয়মিত আসতেন এই মন্দিরে। দেবী কালীর কাছে প্রার্থনা করে পুজো দিতেন তিনি। সেই থেকেই মন্দিরের মা কালীর নাম হয়েছে ফিরিঙ্গি কালী। শহর কলকাতার বিখ্যাত মা ফিরিঙ্গি কালী মন্দির। বহু প্রাচীন এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী নাকি অত্যন্ত জাগ্রত, তাই সারা বছর আসেন ভক্তেরা। আজকের এই ভিডিওতে রইল জাগ্রত মা ফিরিঙ্গি কালীর কাহিনী। কবিয়াল অ্যান্টনির পুরো নাম হ্যান্সম্যান অ্যান্টনি। আমরা অনেকেই তার কাহিনী জানি। কবি অ্যান্টনি মাঝে মধ্যে কলকাতায় কবি গানের আসরে থাকতেন, তবে সেটা কিন্তু মাঝে মধ্যেই, কারণ তিনি থাকতেন চন্দননগরে। তবে মধ্য কলকাতার এক কালী মন্দিরের সঙ্গে তার যোগ থাকার প্রমাণ স্পষ্ট। সেই মন্দিরে আসতেন বলে মন্দিরের নাম হয়েছে মা ফিরিঙ্গি কালী মন্দির। এই কাহিনী মুখে মুখে ঘুরলেও মন্দিরের সঙ্গে অ্যান্টনির যোগ থাকার কিন্তু কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। অনেকে বলেন রাধারমণ মিত্রও এই মন্দিরের সঙ্গে কবিয়াল অ্যান্টনির যোগ আখ্যানকে ভুল বলে উল্লেখ করেছেন। ইংরেজির 1900 খ্রিস্টাব্দে ও বাংলা 1307 বঙ্গাব্দের 28 আষাঢ় বউবাজার চত্বরে প্রতিষ্ঠিত হয়েছিল দেবী ফিরিঙ্গি কালী মন্দির। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কংস বণিক সম্প্রদায়ের স্বর্গীয় মধুসূদন কুণ্ডু স্ত্রী বামা সুন্দরী দাসী। এই মন্দিরের প্রতিষ্ঠা ফলকে তার নাম লেখা রয়েছে। আবার এক সূত্র মারফত জানা যায় শ্রীমন্ত ডোম নামে এক তথাকথিত নিম্নবর্ণের মানুষ নাকি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তবে এই মন্দিরের সঙ্গে জুড়ে থাকে রহস্য। বর্তমানে এই মন্দিরের গায়ে বসানো হয়েছে এক ফলক, আর সেখানে উল্লেখ রয়েছে এক সনেট। জানা যায় মন্দিরের প্রতিষ্ঠাকাল হিসেবে এই ফলকে উল্লেখ রয়েছে 905 বঙ্গাব্দের, কিন্তু ঐতিহাসিকরা বলছেন তাও বাস্তবে সম্ভব নয়। কারণ 905 বঙ্গাব্দে মন্দির প্রতিষ্ঠিত হলে এই মন্দিরের বয়স দাঁড়ায় 525 বছর। কিন্তু অত বছর আগে মধ্য কলকাতার এই অঞ্চলে জনবসতি ছিল না, ফলে মন্দির প্রতিষ্ঠাও সম্ভব নয়। আবার জনশ্রুতি, একসময় এই অঞ্চলে বাস করতেন অনেক ইউরেশিয়ানরা। তাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন রোগ থেকে মুক্তির জন্য এই মন্দিরে এসে মানত করতেন। ধারণা করা হয় সম্ভবত সেই কারণে মন্দিরটি লোকমুখে পরিচিত হয়ে উঠেছে ফিরিঙ্গি কালীবাড়ি নামে। যদিও পরে এক বন্দ্যোপাধ্যায় পরিবারের হাতে আসে এই মন্দির, তারা এই মন্দিরের সেবায়ত হয়ে দীর্ঘ সময় ধরে মন্দিরের দেখাশোনা করে চলেছেন। 1880 সাল নাগাদ এই মন্দির হস্তান্তরিত হয়। বহু প্রাচীন এই মন্দিরটি দেখভাল করার দায়িত্বে আছেন কংস বণিক সম্প্রদায়। এই মন্দিরটি বেদির উপর নির্মিত। পূর্বমুখী শিব মন্দির নবরত্ন শৈলীর। এর কার্নিশ সোজা। মন্দিরের গর্ভগৃহের সামনে আছে বড় অলিন্দ। এতে অসংখ্য ভক্তরা এলেও তাদের কোনো অসুবিধে হয় না। শাস্ত্রমতে দেবী কালীর বিভিন্ন রূপ আছে, তবে শহর কলকাতার বেশিরভাগ মন্দিরে দক্ষিণা কালী ও সিদ্ধেশ্বরী কালীমাতার বিগ্রহই দেখা যায়। এই মন্দিরের গর্ভগৃহের দরজায় থাকা খিলানের স্তম্ভগুলোর প্রতিটি ছিল গোল ও সরু। মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠান করছেন দুই শিবলিঙ্গ, বালক ও সীতানাথ। এই দুই জাগ্রত শিবলিঙ্গে নিত্য পুজো হয়। দেবতার পুজোয় যাতে কোনো খামতি না থাকে সেদিকেও বিশেষ নজর দেওয়া হয়। এই মন্দিরে এলে মনস্কামনা পূরণ হয়, এমনটাই মনে করছেন ভক্তেরা। কংসবণিক সম্প্রদায় ও এই মন্দিরে আসা ভক্তেরা বলেন কোনো কাজকর্মে অসুবিধায় পড়লে তারা এই মন্দিরে পুজো দেন। দেবীর আশীর্বাদে সমস্যা কেটে যায় বলেই বিশ্বাস তাদের।